ওম শান্তি। 15-5-2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপ-দাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, নিজের স্বভাব বাবার মতো ইজি বানাও, মানে সহজ বানাও। তোমার মধ্যে কোনো ঘমন্ড মানে অহংকার থাকা উচিত নয়। জ্ঞানযুক্ত বুদ্ধি যেন হয়, অভিমান যেন না থাকে। তো বাবা বলছে, তোমার স্বভাবকে বাবার সমান ইজি করো। তোমাদের মধ্যে কোনো অহংকার যেন না থাকে, তোমাদের জ্ঞানযুক্ত যেন বুদ্ধি হয়, কোনো অভিমান যেন না থাকে। প্রশ্ন, সার্ভিস করেও কোনো বাচ্চাকে, কোনো বাচ্চা বেবির থেকেও বেবি কিরকম? তো সার্ভিস করছে, তাও অনেক বাচ্চা সার্ভিস করেও বাবা তাকে বলছে এ বেবির থেকেও বেবি, মানে বাচ্চার থেকেও বাচ্চা। কিভাবে? উত্তর, অনেক বাচ্চা সার্ভিস করতে থাকে, অন্যকে জ্ঞান শোনাতে থাকে, কিন্তু নিজে বাবাকে ইয়াদ করে না। বলে, বাবা আমি তোমার ইয়াদ ভুলে যাই। তো বাবা তাকে বেবির থেকেও বেবি বলে, কারণ বাচ্চা কখনো বাবাকে ভোলে না। তোমাকে যে বাবা প্রিন্স প্রিন্সেস বানাচ্ছে, তাকে তুমি কেন ভুলে যাও? যদি ভুলে যাও তাহলে বর্ষা কি করে পাবে? তোমাদের হাত দিয়ে কাজ করতেও বাবাকে ইয়াদ করতে হবে। বাবা বলছে, হাত দিয়ে কাজ করতেও বাবাকে ইয়াদ করতে হবে। যে বাবা তোমাকে প্রিন্স প্রিন্সেস বানাচ্ছে, তাকে তুমি কি করে ভুলে যাও? ওম শান্তি। পড়ার এম অবজেক্ট তো বাচ্চাদের সামনে আছে। বাচ্চারা এটাও জানে যে বাবা সাধারণ তনে এসেছে, সেটাও বয়স্ক তনে। সেখানে তো মানে সত্যযুগে ভালে বয়স্ক হয়, তাও খুশি থাকে যে আমি এরপরে বাচ্চা হব, এই শরীর ছেড়ে। তো এটাও জানে যে ইনকো ইয়ে খুশি है कि हम ये बनने वाले हैं। তো বাবা বলছে, ব্রহ্মা বাবাও জানে যে এখন সেই শরীর ছেড়ে কি হবে, কৃষ্ণ হবে। তো বাচ্চার মতো চলন হয়ে যায়, তাই বাচ্চার মতো ইজি থাকে যে আমি গিয়ে এখন বাচ্চা হব, একটা নতুন জন্ম হবে, আমার কৃষ্ণ হব, তাই বাচ্চার মতো ইজি থাকে। হুম, অহংকার আদি কিচ্ছু নেই, জ্ঞানের বুদ্ধি আছে। যেরকম ইনকি হে, তা যেরকম ব্রহ্মা বাবার এরকম ইজি নেচার, বাচ্চার মতো তার ইজি নেচার, বুদ্ধি জ্ঞান যুক্ত, সেরকম তোমাদের বাচ্চাদেরও হওয়া উচিত, অহংকার থাকা উচিত না। বাবা আমাদের পড়াতে এসেছে, আমরা এখন এটা হব। তো তোমাদের বাচ্চাদের ভেতরে এই খুশি হওয়া উচিত না যে আমরা এই শরীর ছেড়ে গিয়ে এরকম প্রিন্স প্রিন্সেস হব, রাজযোগ শিখছি। ছোট বাচ্চা অথবা বড় সবাই এখন শরীর ছাড়বে, সে ছোট হোক আর বড় হোক, আত্মা তো সবাই এখন শরীর ছাড়বে। সবার জন্য এই একটাই পড়া। এটাও তো ব্রহ্মা বাবাও বলে না, আমি রাজযোগ শিখছি, তারপরে গিয়ে কি হব, প্রিন্স হব। তো তোমরাও বলো যে আমরাও প্রিন্স প্রিন্সেস হব। তোমরা পড়ছই প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য, অন্তমতি গতি হয়ে যাবে। তো এইটা ভেবে অন্তে যদি আমরা শরীর ছাড়ি, তাহলে গতিও সেরকম হবে। বুদ্ধিতে এই নিশ্চয় আছে যে আমরা বেগার থেকে প্রিন্স হচ্ছি। এই বেগার দুনিয়াটাই তো খতম হয়ে যাবে। তো বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। বাবা বাচ্চাদেরও আপসমান বানায়। শিব বাবা বলে হুম যে আমি তো প্রিন্স প্রিন্সেস হব না, শিব বাবা তো হবে না, না প্রিন্স প্রিন্সেস। তো এই ব্রহ্মা বাবা বলে আমাকে তো হতে হবে না, আমি পড়ছি এই প্রিন্স প্রিন্সেস হওয়ার জন্য। রাজযোগ না, বাচ্চারাও বলে আমরা প্রিন্স প্রিন্সেস হব। বাবা বলে একদম ঠিক, তোমাদের মুখে গোলাপ। এই পরীক্ষাটাই হলো প্রিন্স প্রিন্সেস হওয়ার। নলেজ তো খুব সহজ, বাবাকে ইয়াদ করতে হবে আর ভবিষ্যতের বর্ষাকে ইয়াদ করতে হবে। এই ইয়াদ করতেই মেহনত, এই ইয়াদে থাকলে তাহলেই অন্তমতি গতি হয়ে যাবে। সন্ন্যাসীরা উদাহরণ দেয়, কেউ বলে আমি ভ্যাস আমি ভ্যাস, তো সত্যিকারের সেটাই ভাবতে লেগে যায় যে আমি সেই কি ভ্যাসু ভ্যাসু সার।
তো এগুলো সব ফালতু কথা, এগুলো গল্প। এখানে তো রিলিজিয়ানেরই কথা। বাবা বাচ্চাদের বোঝায় জ্ঞান তো খুব সহজ, কিন্তু ইয়াদেই মেহনত। মেহনত কিসে? ইয়াদে। বাবা বেশিরভাগ বলে তোমরা তো বেবি, তো বাচ্চাকে উলানে আতে হে হাম বেবি হে। তো বাচ্চারা বলে কি বাবা আমরা বেবি? বাবা বলে হ্যাঁ বেবি। বলে জ্ঞান তো খুব ভালো আছে, প্রদর্শনীতে তুমি সার্ভিসও খুব ভালো করো, রাত দিন সার্ভিসে লেগে থাকো, তাও আমি বেবি বলে দিই। বাবা বলে এই ব্রহ্মাও বেবি। এই বাবাও বলে तुम हमारे से भी बड़े हो, इनके ऊपर तो बहुत मामले है। তো এই বাবা বলে তুমি আমার থেকে অনেক বড়, ব্রহ্মার উপরে তো অনেক মামলা। ব্রহ্মার মাথায় কত চিন্তা, কত খেয়াল, কত বাচ্চাদের সামলাতে হয়। তো জিনকে মাথে মামলা সব খেয়ালাত রহতি হে। কত সমাচার ব্রহ্মা বাবার কাছে আসে। তাই আবার ভোরবেলা উঠে ইয়াদ করার চেষ্টা করে। বর্ষা তো শিব বাবার থেকেই পেতে হবে না, তাই ব্রহ্মা বাবাও শিব বাবার ইয়াদে থাকার পুরুষার্থ করে। তো বাবাকে ইয়াদ করতে হবে। সব বাচ্চাদের বাবা রোজ বোঝায়, মিঠে বাচ্চা তুমি ইয়াদের যাত্রায় খুব কমজোর, জ্ঞানে তো ভালো, কিন্তু প্রত্যেকে নিজের দিলকে জিজ্ঞেস করো আমি বাবার ইয়াদে কতটা থাকি সারাদিন। আচ্ছা দিনে অনেক কাজ আদিতে বিজি থাকো, এমনিতে তো কাজ করতেও তুমি ইয়াদে থাকতে পারো। কথাও আছে না, হাত কার্ডে দিল ইয়ার্ডে। হাত দিয়ে কাজ করো, দিল বাবাকে দাও। বুদ্ধি যেন সেই বাবার কাছে লেগে থাকে। যেরকম ভক্তি মার্গে ভালে পূজা করতে থাকে, বুদ্ধি অন্য অন্য দিকে ধান্দা দিতে চলে যায়। পূজা করছে হাত দিয়ে আর বুদ্ধি অন্যদিকে। তো জিসসে জাস্তি কানেকশন যার সাথে বেশি কানেকশন সেদিকেই বুদ্ধি যায়। তো ভালে সার্ভিস ভালো করে এখানে বাচ্চারা, তাও বাবা বেবি বুদ্ধি বলে। অনেক বাচ্চা লেখে আমি বাবার ইয়াদ ভুলে যাই। আরে বাবাকে তো তার বেবিও ভোলে না। যে কোনো বাবাকে তার বাচ্চা, ছোট বাচ্চাও তো ভোলে না। আর তাহলে তোমরা ভুলে যাচ্ছ, তাহলে তোমরা তো বেবির থেকেও বেবি। যে বাবার থেকে তোমরা প্রিন্স প্রিন্সেস হচ্ছ, সে তোমার বাপ, টিচার, গুরু, তুমি তাকে ভুলে যাও। যে বাচ্চা নিজের পুরো পুরো পোতামেল বাবাকে পাঠায়, বাবা তাকেই নিজের রায় দেয়। বাচ্চাদের বলা উচিত যে আমি বাবাকে কিভাবে ইয়াদ করি। প্রত্যেকটা বাচ্চার বলা উচিত না বাবাকে যে আমি কিভাবে ইয়াদ করি, কখন ইয়াদ করি, তাহলেই তো বাবা রায় দেবে। বাবা বুঝে যাবে যে এর এইটা সার্ভিস, এই অনুসারে তার কতটা টাইম থাকে, তাই না? তো বাবা বলছে যে তুমি যদি বাবাকে চার্ট লেখো, যে তুমি সারাদিনে কি কি করো, তাহলে তো বাবা বুঝবে যে সারাদিনে তোমার এই এই কাজ থাকে, তাহলে এই টাইমের মধ্যে তুমি কতটা ইয়াদ করতে পারো। তো যারা গভর্নমেন্ট জব করে, সরকারি চাকরি, তাদের তো অনেক টাইম থাকে। অল্প যখন কাজ একটু অল্প থাকবে তখন বাবাকে ইয়াদ করতে থাকো। ঘুরতে ফিরতেও বাবার ইয়াদ যেন থাকে। বাবা টাইমও দেয়। আচ্ছা রাত 9টার সময় ঘুমিয়ে পড়ো, তারপরে দুটো তিনটে মানে ভোরবেলা 2-3টে সময় উঠে ইয়াদ করো, এখানে এসে বসে যাও। কিন্তু ये भी बैठने की आदत बाबा नहीं डालते। বাবা শুধু বসে বসে যোগ করার অভ্যাসও করায় না। ইয়াদ তো চলতে ফিরতেও তুমি করতে পারো। এখানে তো বাচ্চাদের অনেক টাইম, মধুবনে বাচ্চাদের এখানে অনেক সুযোগ। আগে তোমরা একান্তে পাহাড়ে গিয়ে বসতে, বাবাকে তো অবশ্যই ইয়াদ করতে হবে, না হলে বিকর্ম কি করে বিনাশ হবে। বাবাকে ইয়াদ না করতে পারলে তাহলে কি হলে, বেবির থেকেও বেবি হলে না। সারা ব্যাপারটাই ইয়াদের ওপর। পতিত পাবন বাবাকে ইয়াদ করারই মেহনত। নলেজ তো খুব সহজ, এটাও জানো এখানে এসে বুঝবে সেই। এখানে এসে কে বুঝবে? যে কল্প আগে এসেছে। বাচ্চারা ডাইরেকশন পেতে থাকে। তো কোশিশ यही करनी है, চেষ্টা এটাই করতে হবে যে আমরা তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হব। তো বাবার ইয়াদ ছাড়া আর কোনো উপায় নেই শতপ্রধান হওয়া। বাবাকে বলতে পারো যে বাবা আমার এই ধান্দা হওয়ার কারণে
অথবা এই কাজ হওয়ার কারণে আমি ইয়াদ করতে পারি না, এটা বাবাকে তুমি বলতে পারো। তো বাবা ঝট করে রায় দেবে। এরকম না, এরকম করো বাচ্চা। তোমাদের সারা ব্যাপারটা ইয়াদের ওপরই। ভালো ভালো বাচ্চারা জ্ঞান তো অনেক ভালো দেয়, কাউকে খুশি করে দেয়, কিন্তু তার নিজেরই যোগ নেই। বাবাকে ইয়াদ করতে হবে। তো এটা বুঝেও আবার ভুলে যায়। তো এটাতেই তো মেহনত। আদাত যখন হয়ে যাবে তখন এরোপ্লেন বা ট্রেনে বসে থাকলেও নিজের ধুনেই লেগে থাকবে, মানে বাবাকে ইয়াদ করবে, সে এরোপ্লেনে বসে থাকুক আর ট্রেনে। ভেতরে খুশি থাকবে যে আমি বাবার থেকে ভবিষ্যতের প্রিন্স প্রিন্সেস হচ্ছি। ভোরবেলা উঠে এরকম বাবার ইয়াদে বসে যাও। তারপরে ক্লান্ত হয়ে যাও, আচ্ছা ইয়াদে শুয়ে যাও। শুয়ে শুয়ে ইয়াদ করো। বাবা যুক্তি তো অনেক বলে। চলতে ফিরতে ইয়াদ যদি না করতে পারো তো বাবা বলে আচ্ছা রাতে যোগে বসো, তাহলেও তোমার কিছু জমা হবে। কিন্তু এরকম না যে জবরদস্তি এক জায়গায় বসে হঠযোগ হয়ে যায়। তো সেটা তোমাদের তো এটা সহজ মার্গ। হ্যাঁ, রুটি খাওয়ার সময়ও বাবাকে ইয়াদ করো, আমি বাবার দ্বারা বিশ্বের মালিক হচ্ছে। নিজের সাথে কথা বলতে থাকো, আমি এই পড়ার দ্বারা এরকম হই। পড়ার উপর পুরো অ্যাটেনশন দিতে হবে। তোমাদের সাবজেক্টটাই অল্প। হ্যাঁ, আমাদের তো বেশি সাবজেক্ট না। বাবা কত অল্প বোঝায়, যে কোনো কথা যদি না বোঝো তো বাবাকে জিজ্ঞেস করো। নিজেকে আত্মা ভাবতে হবে। এই শরীর তো 5 ভূতের। আমি শরীর এরকম বললেই নিজেকে ভূত ভাবা। শরীর ভাবলেই কি নিজেকে ভূত ভাবা, কারণ শরীরটা তো 5 তত্ত্ব মানে ভূত দিয়ে তৈরি। এটা হলো আসুরি দুনিয়া, আর সত্যযুগ হলো দৈবী দুনিয়া। এখানে সবাই দেহ অভিমানী। নিজের আত্মাকে কে জানে না? রং আর রাইট তো হয় না, আমরা আত্মারা অবিনাশী, এইটা বোঝা রাইট। যদি আমি ভাবি আমি আত্মা অবিনাশী, এটাই রাইট। নিজেকে বিনাশী শরীর ভাবা রং হয়ে যায়। দেহের বড় অহংকার থাকে। এখন বাবা বলে দেহকে ভোলো, আত্ম অভিমানী হও। এতেই তো মেহনত। 84 জন্ম নাও, এখন ঘরে যেতে হবে। 84 জন্ম হয়ে গেছে আমাদের, এখন কোথায় যেতে হবে? ঘরে। তো তোমাদেরই ইজি লাগে, তোমাদেরই 84 জন্ম। সূর্যবংশী দেবতা ধর্মের যাদের, তাদেরই 84 জন্ম হয়। তো কারেক্ট করে লিখতে হবে। বাচ্চারা পড়তে থাকে, কারেকশন হতে থাকে। ওই পড়াতে তো নাম্বার বার হয় না, কম পড়লে পয়সাও কম পাবে। এখন তোমরা বাচ্চারা বাবার কাছে এসেছো সত্যিকারের নর থেকে নারায়ণ হওয়ার অমর কথা শুনতে। এই মৃত্যু লোক এখন শেষ হবে, আমাদের কোথায় যেতে হবে? অমর লোকে। এখন তোমাদের বাচ্চাদের এই চিন্তায় লেগে থাকা উচিত যে কি করে আমি তমপ্রধান থেকে শতপ্রধান, পতিত থেকে পাবন হব। পতিত পাবন বাবা সব বাচ্চাদের একটাই যুক্তি বলে, শুধু কি বলে? বাবাকে ইয়াদ করো, চাট রাখো, তো তোমাদের খুব খুশি হবে। এখন তোমাদের জ্ঞান আছে, আর দুনিয়া তারা তো ঘোর অন্ধকারে আছে। তোমরা এখন রশনি পেয়েছো, মানে আলো। তোমরা ত্রিনেত্রী, ত্রিকালদর্শী হচ্ছ। এরকমও অনেক মানুষ আছে যারা বলে জ্ঞান তো যেখানে সেখানেই পাওয়া যায়, এটা কোনো নতুন কথা না। আরে এই জ্ঞান কেউ পাবে না। যদি ওখানে জ্ঞান পাওয়াও যায়, ফির ভি করতে তো কুছ নেই হো। যদি অন্যখানে এই জ্ঞান পাওয়াও যায়, তাও তো তোমরা কিছুই করো না। নর থেকে নারায়ণ হওয়ার কেউ পুরুষার্থ করে? কিচ্ছু না। তো বাবা বাচ্চাদের বলে ভোরবেলার টাইম খুব ভালো, খুব মজা আসে, শান্ত হয়ে যায়, বায়ুমণ্ডল ভালো থাকে সেই সময়, তাই না? শান্ত বাতাবরণ। সব থেকে খারাপ বায়ুমণ্ডল থাকে 10টা থেকে 12টা অবধি রাত্রিবেলা। তাই ভোরবেলার টাইম খুব ভালো। রাতে তাড়াতাড়ি শুয়ে পড়ো, তারপরে 2টো-3টের সময় ওঠো, সকালে আরামে বসে যাও, বাবার সাথে কথা বলো, ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি ইয়াদ করো। শিব বাবা বলে আমার মধ্যে জ্ঞান আছে না, রচয়িতা রচনার, আমি তোমাদের টিচার হয়ে পড়াই। তোমরা আত্মারা বাবাকে ইয়াদ করতে থাকো। ভারতের প্রাচীন যোগ খুব বিখ্যাত। যোগ কার সাথে এটাও লিখতে হবে। আত্মার পরমাত্মার সাথে যোগ, অর্থাৎ ইয়াদ। তোমরা বাচ্চারা এখন জানো আমরা অলরাউন্ডার, পুরো 84 জন্ম নিই।
এখানে ব্রাহ্মণ কুলের বাচ্চারাই আসবে। আমরা ব্রাহ্মণ, এখন আমরা দেবতা হব। সরস্বতীও বেটি না, বুড়া भी हूँ, बहुत खुशी होती है। তাহলে জগদম্বা সরস্বতীও কি ব্রহ্মার কন্যা? তো বাবা বয়স্ক, ব্রহ্মা বাবা তাও খুব খুশি থাকে যে এখন আমি এই শরীর ছেড়ে গিয়ে রাজা হব, রাজার ঘরে জন্ম নেব। আমি পড়ছি, তারপরে কি হবে, গোল্ডেন স্পুন ইন মাউথ, মুখে করে সোনার চামচ নিয়ে জন্ম নেব, মানে সত্য যুগে। তোমাদের সবার এম অবজেক্ট তো এটাই, তাই না? খুশি কেন হওয়া উচিত না? মানুষ্য বল যাই বলতে থাকুক, কিন্তু তোমার খুশি যেন না যায়। তোমাদের খুশি কেন গুম হয়ে যায়? বাবাকে ইয়াদই করো না, তাহলে নর থেকে নারায়ণ কি করে হবে? ইয়াদ না করলে উঁচু হতে হবে না? এইরকম পুরুষার্থ করে দেখাও, তাহলে মুঞ্জতে কিউ হো? কেন কনফিউজড হয়ে যাও, মন খারাপ হয়ে যাও? দিল হোল কিউ হতে হো কি সবই থোড়ে হি রাজায় বানেঙ্গে? বাবা বলছে এরকম কেন ভাবো যে সবাই কি থোড়েই রাজা হবে? হ্যাঁ, এই খেয়াল আসলেই ফেল হয়ে গেলে। তাহলে নিজেকে যদি এরকম মনে করো সবাই কি রাজা হবে, আমি মনে হয় হব না, তাহলে এগুলো খেয়াল আসা মানেও ফেল। স্কুলে ব্যারিস্টারি ইঞ্জিনিয়ার ইয়াদি পড়ে, তো এরকম কি বলবে যে সবাই কি থোড়েই ব্যারিস্টার হবে? এরা পড়ছে তো ব্যারিস্টার হওয়ার জন্যই। তুমিও পড়ছো দেবী দেবতা হওয়ার জন্য, তাহলে কেন বলছো যে সবাই কি আর থোড়েই রাজা হবে? তো না পড়লেই তো ফেল হয়ে যাবে। ১৬,১০৮-এর সারা মালা। প্রথমে প্রথমে কে আসবে? যে যেরকম পুরুষার্থ করবে যতটা। একে অপরের থেকে তীখা পুরুষার্থ করে না? তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে এখন আমাদের এই পুরানো শরীর ছেড়ে ঘরে যেতে হবে। এটাও যদি ইয়াদ থাকে তো পুরুষার্থ তীব্র হয়ে যাবে। হ্যাঁ, এটাও যদি ইয়াদ থাকে যে এই পুরানো শরীর ছেড়ে এখন ঘরে যেতে হবে, তাহলেও তীব্র পুরুষার্থ হবে। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এটা থাকা উচিত যে সবার মুক্তি, জীবন মুক্তিদাতা হলো এক বাবা। আজ দুনিয়ায় এত কোটি মানুষ, তোমরা ৯ লাখ হবে। সত্য যুগে কি হবো, এত কোটি তো থাকবো না, ৯ লাখ। তাও অ্যাবাউট বলা হয়, মানে প্রায়। সত্য যুগে আর কত হবে? হ্যাঁ, তো রাজাইতে, হ্যাঁ, রাজার বলতে গেলে তো কিছু আদমি চাই না, কিছু জনই চাই রাজার। এই রাজাই স্থাপন হচ্ছে। বুদ্ধি বলে সত্য যুগে খুব ছোট ঝাড় হয়, তাই না? বিউটিফুল ঝাড়, নামই হলো স্বর্গ, প্যারাডাইস। তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে সারা চক্র ঘুরতে থাকে। এটাও সদৈব যদি ঘুরতে থাকে যে আমরা এখন সত্য যুগে যাব, তাহলেও ভালো। তো এই যে কাশি আদি হয়, হ্যাঁ, যে ব্রহ্মা বাবার কাশি হচ্ছিল, তো ভাবছে যে কাশি হচ্ছে, এই হচ্ছে, এগুলোও সব কর্মভোগ। এগুলো পুরানো যুক্তি না, আমাদের শরীরটা পুরানো শরীর, নতুন তো এখানে পাবো না। আমি পুনর্জন্ম নিই না, বাবা তো পুনর্জন্ম নেয় না, না, না কোনো গর্ভে যায়। আমি তো সাধারণ তনে প্রবেশ করি, বানপ্রস্থ অবস্থায় আছে ব্রহ্মা বাবা যখন বানপ্রস্থ অবস্থায় থাকে। হুম, এখন বাণী থেকে পরে সবাইকে যেতে হবে, সবাই বানপ্রস্থ অবস্থা, সবাইকে বাণী থেকে উপরে পরমধাম শান্তিধামে যেতে হবে। যেরকম রাত থেকে দিন হয়, দিন থেকে রাত হয়, সেরকম পুরানো দুনিয়া অবশ্যই বিনাশ হবে। এই সঙ্গম যুগ নিশ্চয় পুরো হবে, তারপরে সত্য যুগ আসবে। বাচ্চাদের ইয়াদের যাত্রায় খুব ধ্যান দিতে হবে যে এখন जो अभी बहुत कम है, এখন বাচ্চাদের ইয়াদ খুব কম। তাই বাবা বেবি বলে, বেবিপনা দেখায় বাচ্চারা, বলে বাবাকে ইয়াদ করতে পারি না, তাহলে বেবি বলবে না তোমরা ছোট বেবি, বাবাকে ভুলে যাও। মিষ্টি থেকে মিষ্টি বাবা, টিচার, গুরু, আধা কল্পের বিলাবেট মোস্ট, তাকে ভুলে যাও। আধা কল্প দুঃখে তোমরা তাকে ইয়াদ করতে এসেছো, হে ভগবান। আত্মা শরীর দ্বারা বলে না, এখন আমি এসেছি, ভালোভাবে ইয়াদ করো, অনেককে রাস্তা বলো, আগে গিয়ে অনেক বৃদ্ধি পাবে বাচ্চা। ধর্মের বৃদ্ধি তো হয়ই না, ধর্মের তো বৃদ্ধি হবেই। অরবিন্দ ঘোষের উদাহরণ, আজ তার কত কত সেন্টার আছে। এখন তোমরা জানো ওগুলো তো সব ভক্তি মার্গ, এখন তোমরা জ্ঞান পেয়েছো, এটা হলো পুরুষোত্তম হওয়ার নলেজ। তোমরা মানুষ থেকে দেবতা হচ্ছ। বাবা এসে সব মুত পলিতি কাপড়াকে সাফ করছে, আমরা আত্মারা সব মুত পলিতি হয়ে গেছি, সেটাকে পরিষ্কার করছে। তারই তো মহিমা। মুখ্য হলো ইয়াদ,
নলেজটা তো খুব সহজ। মুরলি পড়ে শোনাও, ইয়াদ করতে থাকো। ইয়াদ করতে করতে আত্মা পবিত্র হয়ে যাবে, পেট্রোল ভরতে থাকবে আত্মার মধ্যে। তারপরে আত্মা এই শরীর ছেড়ে ভাগবে। এটা শিব বাবার বারাত বলো, বাচ্চা বলো। শিব বাবার বরযাত্রী বাচ্চা। বাবা বলে আমি এসেছি কাম চিতা থেকে তোমাদের নামিয়ে এখন যোগ চিতায় বসাচ্ছি। যোগের দ্বারা হেলথ আর জ্ঞানের দ্বারা ওয়েলথ পাও। আমরা যোগের দ্বারা কি পাই? হেলথ, আর জ্ঞানের দ্বারা ওয়েলথ। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। এম অবজেক্টকে সামনে রেখে খুশিতে থাকতে হবে। কখনো মন খারাপ করলে হবে না। এই খেয়াল যেন কখনো না আসে যে সবাই থোড়েই রাজা হবে। পুরুষার্থ করে উঁচু পদ পেতে হবে। 2, মোস্ট বিলাভেড বাবাকে খুব ভালোবেসে ইয়াদ করতে হবে। এতে বেবি হলে চলবে না। ইয়াদের জন্য ভোরবেলার টাইম খুব ভালো। আরামে শান্তিতে বসে ইয়াদ করো। বরদান, যোগ্য সেবার দ্বারা সর্বপ্রাপ্তির প্রসাদ যে প্রাপ্ত করে সেই অলরাউন্ড সেবাধারী ভব। যোগ্য সেবার দ্বারা যে সর্বপ্রাপ্তির প্রসাদ প্রাপ্ত করে সেই অলরাউন্ড সেবাধারী ভব। সঙ্গম যুগে অলরাউন্ড সেবার চান্স পাওয়া এটাও ড্রামায় একটা লিফট। সঙ্গম যুগে সব ধরনের সেবার চান্স পাওয়া এটাও ড্রামায় একটা লিফট, উন্নতি। যে ভালোবেসে যজ্ঞের অলরাউন্ড সেবা করে তো সে সর্বপ্রাপ্তির প্রসাদ অটোমেটিক প্রাপ্ত করে। সে সর্বপ্রাপ্তি করে, সে নির্বিঘ্ন থাকে। একবার সেবা করে আর 1000 বার সেবার ফল প্রাপ্ত করে। সদা স্থূল সূক্ষ্ম লঙ্গর লাগা রহে। বাবা বলছে সদা যেন তোমার স্থূল দ্বারা স্থূল সেবা সূক্ষ্ম সেবা হতেই থাকে। কাউকে সন্তুষ্ট করা এটাও সব থেকে বড় সেবা। মেহমান নিবাজি করনা ये सबसे बड़ा भाग्य है। তো অতিথি নিবাজি করা, কেউ আসলো তাকে তুমি সেবা করলে তো এটাও সব থেকে বড় ভাগ্য। স্লোগান, সমানে স্থিত থাকো তো অনেক প্রকারের অভিমান অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। সমানে স্থিত থাকলে কি হবে? অনেক প্রকারের অভিমান অটোমেটিক সমাপ্ত হয়ে যাবে। অব্যক্ত ইশারা, রুহানি রয়্যালটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। যেরকম দুনিয়ার রয়্যাল আত্মারা কখনো ছোট ছোট কথায় ছোট ছোট জিনিসে নিজের বুদ্ধি বা সময় দেয় না, নষ্ট করে না, দেখেও দেখে না, শুনেও শোনে না, সেরকম তোমরা রুহানি রয়্যাল আত্মা কোনো আত্মার ছোট ছোট কথায় যেটা রয়্যাল না তাতে নিজের বুদ্ধি বা সময় দিতে পারো না। রুহানি রয়্যাল আত্মাদের মুখ থেকে কখনো ব্যর্থ বা সাধারণ বলও বেরোতে পারে না। বাবা ছোট ছোট কথায় টাইম নষ্ট করো না, তোমরা তো রুহানি রয়্যাল আত্মা, তোমাদের মুখ থেকে কখনো ব্যর্থ বা সাধারণ কথাও বেরোতে পারে না। আচ্ছা, ওম শান্তি। ওম শান্তি।